সিএমএম কোর্টের ৩৩ নম্বর আদালত জনাব আতিকুর রহমান স্যারের আদালতে শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের আসামি জনাব এনায়েত করিম চৌধুরীকে উপস্থাপন করে অত্র মামলার আয়ু 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতে যুক্তি উপস্থাপন করে বলি যে মাননীয় আদালত কেন এই আসামিকে 10 দিনের রিমান্ড দিতে হবে। এই মর্মে আমরা যে সাবমিশন রেখেছি সেটা হচ্ছে যে এই আসামি ভিন দেশের বহিরাগত যে কোনো রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার লোক হিসাবে তিনি নিজেকে দাবি করেছেন, প্রভাবশালী কোনো রাষ্ট্রের। আমরা রাষ্ট্রপক্ষে বলেছি মাননীয় আদালত তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক। তিনি আমাদের দেশের শান্তি শৃঙ্খলা নির্বাচনমুখী সরকার যখন হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে ঠিক তখনই এই দেশের মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, মব সৃষ্টি করা। আমরা এই আসামিকে রাষ্ট্রপক্ষে 10 দিনের রিমান্ড প্রার্থনা করি যাতে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন, তার কাছ থেকে যে 2টা মোবাইল জব্দ করা হয়েছে সে মোবাইলের ডাটা, তার সাথে কার কার যোগাযোগ আছে, তার সাথে কার কার ঘুষ লেনদেন হয়েছে এবং সরকারের উচ্চ পর্যায়ের বিরোধী দলের কোন কোন সংগঠনের সাথে কোন কোন দলের নেতাকর্মীদের সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তার মিটিং হয়েছে এবং কাদের সাথে তার মিটিংয়ের এজেন্ডা আছে সে সমস্ত বিষয় জানার জন্য এই আসামিকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আসামিকে 48 ঘন্টার পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের যে ন্যায় বিচার এই সমস্ত কিছুর মূলে কুঠারাঘাত করার জন্যই এই বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদের শত্রু, যারা আমাদের দেশের উন্নতি, আমাদের দেশের শান্তি শৃঙ্খলা সহ্য করতে পারে না, তারা হাসিনাকে আশ্রয় দেওয়া না, শুধু হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের সরকারকে উৎখাত করে এই দেশকে রাম রাজত্ব কায়েমের জন্য, ফ্যাসিবাদী কায়েমের জন্য, আবার হাসিনাকে ফিরাই আনার নীল নকশাত বাস্তবায়নের জন্য এইরকম মাসুদ করিম, এনায়েত করিম, তার আরেকটা নাম হচ্ছে মাসুদ করিমও, তাকে এই দেশে পাঠিয়েছে। আমাদের গোয়েন্দা জালে সে ধরা পড়েছে, তার সাথে আরও যারা এদেশে অবস্থান করছে আমরা বিশ্বাস করি অচিরেই আমাদের চৌকস গোয়েন্দা সংস্থা তাদেরকেও আইনের আওতা নিয়ে আসতে সক্ষম হবে। মার্কিন নাগরিক কিন্তু নিজেকে সিআইএর এজেন্ট দাবি করেন, কিন্তু তিনি সিআইএর এজেন্ট না। তার মতো এরকম লোক সিআইএর এজেন্ট হতে পারে না। সিআইএ আরও অনেক শক্তিশালী গোয়েন্দা সংস্থা।